শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়টির অনুশীলনীমূলক কাজগুলো নিয়ে। আর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আগের দুটি ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টি থেকে তোমাদেরকে যে ছক ও কাজগুলো দেওয়া হয়েছিল, আমি তোমাদেরকে ওই ক্লাস দুটির মাধ্যমে এই ছক ও কাজগুলোর সমাধান দেখিয়েছিলাম। তাই শিক্ষার্থীরা, তোমরা যদি আগের ক্লাস দুটি না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাস দুটি দেখে নিবে। আর তোমরা প্রতিটি ক্লাস আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। আর শিক্ষার্থীরা, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এখন আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে একে একে এই দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীমূলক কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। তাই শিক্ষার্থীরা, ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ক্লাসটি দেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, প্রথমে চলো আমরা কয়ের কাজটি দেখে নিই। এখানে কয়ের কাজটিতে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। শিক্ষার্থীরা, আমাদেরকে এখানে দুটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে আর বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে? অপশনগুলো হচ্ছে অবকাঠামো, আর্থিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, নাকি ধর্মীয় সম্প্রীতি। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোনটি উদযাপিত হয়? অপশনগুলো হচ্ছে মধু পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, নাকি আশ্বিনী পূর্ণিমা। এখানে এই চারটি উৎসবের মধ্যে গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোনটি উদযাপিত হয়? তো শিক্ষার্থীরা, চলো আমরা এই বহু নির্বাচনী প্রশ্ন দুটির সমাধান দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে? অবকাঠামো, আর্থিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, নাকি ধর্মীয় সম্প্রীতি। এখানে সঠিক অপশনটি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল, গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোনটি উদযাপিত হয়? মধু পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, নাকি আশ্বিনী পূর্ণিমা। এখানে সঠিক অপশনটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়। তার মানে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে। আর গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু কয়ের কাজটি দেখে ফেললাম। এখন চলো আমরা পরবর্তী ক্ষয়ের কাজটি দেখে নিই। এখানে এই ক্ষয়ের কাজটিতে বলা হয়েছে, সত্য হলে তার পাশে স এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। এখানে নিচে চারটি তথ্য দেওয়া হয়েছে আর আমাদেরকে বলা হয়েছে যে তথ্যটি সত্য হবে তার পাশে স লিখো আর যে তথ্যটি মিথ্যা হবে তার পাশে মি লেখো। তো চলো আমরা একটু তথ্যগুলো পড়ে নিই। প্রথমেই বলা হয়েছে, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক বৈরী সম্পর্ক গড়ে ওঠে। আর দ্বিতীয় তথ্যটি হলো, ধর্ম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর তৃতীয় তথ্যটি হলো, কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করা উচিত নয়। আর সবশেষ তথ্যটি হলো, ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়। তো শিক্ষার্থীরা, এবার চলো আমরা দেখে নিই কোন তথ্যটি সত্য এবং কোন তথ্যটি মিথ্যা। আমাদেরকে বলা হয়েছিল সত্য হলে তার পাশে স লিখো আর যদি মিথ্যা হয় তার পাশে মি লেখো। এখানে প্রথমেই বলা হয়েছিল, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক বৈরী সম্পর্ক গড়ে ওঠে। এখানে বৈরী সম্পর্ক বলতে খারাপ সম্পর্ককেই বোঝানো হয়েছে। আর শিক্ষার্থীরা, আমরা কিন্তু সকলেই জানি যে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক ভালো সম্পর্ক গড়ে ওঠে, অর্থাৎ পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্ক গড়ে ওঠে। তার মানে এখানে যে তথ্যটি দেওয়া হয়েছে এটি মিথ্যা, আর তাই তোমরা এখানে পাশে মি লিখে দিবে। এরপর রয়েছে, ধর্ম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে ধর্ম কখনোই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। তার মানে এখানে এই তথ্যটি মিথ্যা, তাই তোমরা এখানে পাশে মি লিখে দিবে। এরপর, কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করা উচিত নয়। শিক্ষার্থীরা, আমরা কিন্তু সকলেই জানি যে প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করার অধিকার রয়েছে। কখনোই কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করা উচিত নয়।
তার মানে এখানে এই তথ্যটি সত্য, তাই তোমরা এখানে পাশে স লিখে দিবে। আর সবশেষে রয়েছে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়। আমরা কিন্তু এটিও জানি যে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান বজায় থাকলে প্রতিটি সমাজেরই উন্নয়ন সাধন হয়। তার মানে এই তথ্যটিও সত্য, তাই তোমরা এখানে স লিখে দিবে। তো শিক্ষার্থীরা, আমরা এই ক্ষয়ের কাজটিরও সমাধান দেখে ফেললাম। এখন চলো আমরা পরবর্তী গয়ের কাজটি দেখে নিই। এখানে গয়ের কাজটিতে বলা হয়েছে বাম পাশের সাথে ডান পাশের মিল করো। শিক্ষার্থীরা, এখানে এই ছকটির ডান পাশে বিভিন্ন ধর্মের ধর্মীয় উৎসবগুলো দেওয়া হয়েছে। আর শিক্ষার্থীরা, আমাদেরকে এই বাম পাশের সাথে কোন ধর্মের ধর্মীয় উৎসব কোনটি সেটি মিল করতে হবে। যেমন ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব কোনগুলো, এরপর হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব কোনগুলো, আর বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব কোনগুলো, এবং সবশেষ খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব কোনটি। আমাদেরকে ডান পাশ থেকে এই ধর্মীয় উৎসবগুলোর সাথে মিল করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কাজটির সমাধান দেখে নিই। প্রথমে ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসবগুলো হবে ঈদ উল ফিতর এবং শবে কদর। আর হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হবে মাঘী পূর্ণিমা। এছাড়াও হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে আরও একটি হচ্ছে দুর্গাপূজা। আর বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি হচ্ছে মাঘী পূর্ণিমা আর আরেকটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। শিক্ষার্থীরা, তার মানে এখানে মাঘী পূর্ণিমা হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের প্রধান ধর্মীয় উৎসব। আর সবশেষে রয়েছে খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। তো শিক্ষার্থীরা, এভাবে করেই তোমরা বাম পাশের সাথে ডান পাশ মিলিয়ে নিবে। তো শিক্ষার্থীরা, এখন চলো আমরা পরবর্তী ঘয়ের কাজটি দেখে নিই। এখানে ঘয়ের কাজটিতে আমাদেরকে দুটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো আমাদের সমাজের প্রচলিত ধর্মগুলোর নাম লেখো। আর দ্বিতীয় প্রশ্নটি হলো নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন দুটির সমাধান দেখে নিই। এখানে প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটি ছিল আমাদের সমাজের প্রচলিত ধর্মগুলোর নাম লেখো। আমাদের সমাজের প্রচলিত প্রধান ধর্মগুলো হলো ইসলাম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। আর দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্নটি ছিল নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। তো শিক্ষার্থীরা, আমি এখানে ইসলাম ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম দিয়েছি। শিক্ষার্থীরা, তোমরা যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে, তোমরা এখানে তোমাদের উৎসবগুলোর নাম লিখবে। ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসবগুলো হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শবে বরাত, শবে কদর এবং আশুরা। আর শিক্ষার্থীরা, আমাদেরকে সবশেষ অনুশীলনীমূলক কাজটিতে 4টি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে। এখন চলো আমরা এই প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তুমি কি করবে তার তালিকা তৈরি করো। এর মানে হচ্ছে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমরা কি করতে পারি তার একটি তালিকা তৈরি করতে হবে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে তুমি কি ধরনের আচরণ করবে তা বর্ণনা করো। অর্থাৎ ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে আমরা কি ধরনের আচরণ করতে চাই তা আমাদেরকে বর্ণনা করতে বলা হয়েছে। আর তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো। এর মানে হচ্ছে আমরা কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করব তা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আর শিক্ষার্থীরা, সবশেষ 4 নং বর্ণনামূলক প্রশ্নটিতে বলা হয়েছে তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কিভাবে উদযাপন করো তা লেখো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই বর্ণনামূলক প্রশ্নগুলোর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তুমি কি করবে তার তালিকা তৈরি করো। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি যা যা করব। প্রথমেই রয়েছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকব, ভিন্ন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করব। এরপর ধর্মীয় উৎসবে অংশগ্রহণ, আমরা ভিন্ন ধর্মের বন্ধুদের উৎসবে শুভেচ্ছা জানাবো এবং সম্ভব হলে তাদের সাথে আনন্দ ভাগ করে নেব। এরপর রয়েছে কুসংস্কার দূর করা, আমরা নিজ ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করব এবং অন্য ধর্মের মানুষের মাঝে বিদ্যমান ভুল ধারণা দূর করতে সাহায্য করব। এরপর সহযোগিতার মনোভাব, বিপদে আপদে সকল ধর্মের মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের সাহায্য করব।
আর সবশেষ ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমরা বৈষম্য করব না। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার সাথে সমান আচরণ করব। আর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছিল ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে তুমি কী ধরনের আচরণ করবে তা বর্ণনা করো। ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে আমি যেমন আচরণ করি তা নিচে দেওয়া হলো। ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে আমি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক আচরণ করব। আমি তাদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাবো এবং তাদের উৎসবে অংশগ্রহণে বাধা দেব না। তাদের বিভিন্ন প্রয়োজনে পাশে দাঁড়াবো এবং আমার কোনো আচরণ বা কথায় যেন তারা কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখব। আমি তাদের সাথে এমনভাবে মিশব যেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে এবং আমরা মিলেমিশে একটি শান্তিপূর্ণ সমাজ গড়তে পারি। আর তৃতীয় প্রশ্নটি ছিল তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো। আমি ধর্মীয় সম্প্রীতি রক্ষা করব। এর কারণ হচ্ছে এটি একটি শান্তিপূর্ণ সুন্দর সমাজ গঠনের জন্য অপরিহার্য। ধর্মীয় সম্প্রীতি না থাকলে সমাজে বিশৃঙ্খলা, হানাহানি এবং বিভেদ সৃষ্টি হতে পারে। আমরা সবাই মানুষ এবং এই সমাজে মিলেমিশে বসবাস করি। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখলে একে অপরের প্রতি বিশ্বাস ও আস্থা বাড়ে, যা দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য জরুরি। আর তাছাড়া আমাদের সংবিধান ও সকল ধর্মের মানুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা এরপর সবশেষ 4 নং প্রশ্নটিতে বলা হয়েছিল তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কিভাবে উদযাপন করো তা লেখো। শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে উদাহরণ হিসেবে মুসলমান ধর্মের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপনের বর্ণনা দিয়েছি। শিক্ষার্থীরা তোমরা যারা অন্য ধর্মাবলম্বী রয়েছো তোমরা এখানে তোমাদের প্রধান একটি ধর্মীয় উৎসব উদযাপনের বর্ণনা লিখবে। আমার ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর। আমরা 1 মাস রোজা রাখার পর এই উৎসব পালন করি। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল করি এবং নতুন জামা কাপড় পরি। এরপর মসজিদে বা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করি। আর নামাজ শেষে সবাই একে অপরের সাথে কোলাকুলি করে এবং ঈদ মোবারক বলে শুভেচ্ছা বিনিময় করি। এরপর বাড়িতে এসে সেমাই, পিঠা, পায়েস সহ নানা ধরনের সুস্বাদু খাবার খাই। এই দিনে আমরা আত্মীয় স্বজন এবং বন্ধুদের বাড়িতে বেড়াতে যাই এবং বড়দের পায়ে সালাম করে দোয়া নেই। আর ঈদ উল ফিতরে আমরা গরিব ও দুস্থদের মাঝে ফিতরা বিতরণ করি যাতে তারাও উৎসবে অংশ নিতে পারে। এই দিনে সবাই খুব আনন্দ করে। তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় নোট করে নিবে। শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসটি শুরু করব 3য় অধ্যায়টি থেকে। এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আর শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।